আসসালামু আলাইকুম। তো আজকে আমি এখানে রান্না করব কাতল মাছ। তো কাতল মাছটা না ভেজে কিভাবে ভুনা ভুনা করে একটু আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়, তো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শীতের দিন চলে আসছে, শীতের দিনে টমেটো, ধনিয়া পাতা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তো অনেক মজা হয় এভাবে রান্না করলে। আমি প্রায় রান্না করি। তো এখানে আমি কাতল মাছটা নিয়েছি, এখানে বড় সাইজের কাতল মাছ। তো এটাকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, কারণ এখানে বড় সাইজ করে নিলে মশলাটা ওরকম ঢোকে না, আর যাতে ভাজবো না। তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাছটা সবসময় অনেক ভালো ধোয়া পছন্দ করি, বেশি ধুতে পছন্দ করি। তো এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লবণ তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াই বসাই দিয়েছি। তো আমি কীভাবে মাছটা রান্না করব ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচটা একটু বেশি দিব, কারণ কাঁচামরিচের ঝালটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার। আর আমার ঘরের সবাই কাঁচামরিচের ঝালটা অনেক পছন্দ করে শুকনো মরিচের থেকে। তার শীতের দিনে তো আপনার মনে করেন যেই কোনো জিনিস আপনার নতুন নতুন সবজি, ফুলকপি, সিম, আলু সবই নতুন। এই নতুন তরকারি দিয়া যদি আপনি যেই কোনো মাছ রান্না করেন না কেন, রুই মাছ, কাতল মাছ, বড় যেই ধরনের মাছই না ভেজে রান্না করেন না কেন, অনেক মজা হয়। আর শীতের দিনে তরকারির সাথে তো কোনো তুলনাই হয় না। শীতের দিনে সব কিছু বেশি বেশি খাওয়া যায়। আপনার ভাতও মনে হয় এত মজা লাগে, যা দিয়া খাবেন তা দিয়ে মজা লাগে। আমার কাছে মজা লাগে শীতের দিনে বেশি, আর গরমের দিনে ভাত খেতে ইচ্ছা করে না। শীতের দিনে অনেক খেতে টেস্ট, তরকারিটা ঠান্ডা ঠান্ডা হলে বেশি মজা লাগে। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব, লাল লালও করবো না। আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি কাউকে রান্না শেখানোর জন্য আমি রান্নাটা শেয়ার করি না। আমার কাছে ভালো লাগে, ভিডিও করি, সেই ভিডিওগুলো ছাড়ি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা একসাথেই। আর এটা আমি পাটায় বেটে নিয়েছি, কারণ যেহেতু মাছটা এভাবে রান্না করব। আর বাটা মশলার সাথে আসলে কোনো তুলনাই হয় না। আমি প্রায় এই মশলা বেটে রান্না করি, শিলপাটায় বেটে রান্না করি, কারণ আমার কাছে ভালো লাগে। তো এই পর্যায়ে কী করবো, আদা রসুনটা একটু ভালো করে আমি একটু একটু কষাবো। তো এখানে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে এটা কষায় নেব। তো যেটা বলতেছিলাম, আমি কিন্তু আসলে কাউকে রান্না শেখাই না। আমি নিজে যেভাবে রান্না করি ওইটাই আমি শেয়ার করি। আর যদি কারো কাছে ভালো লাগে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, আশা করি মজা হবে। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এটা 2 চামচ। তো আমার চামচটা অনেক ছোট, আর এখানে 2 চামচে আসলে হবে 1 চামচ, কারণ এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, যেতে একটু বেশি দিয়েছি।
কারণ চামচটা ছোট রাখার কারণ দেখা গেছে অনেক সময় অল্প জিনিস রান্না করি তখন বেশি হয়ে যায়, আর ছোট চামচ রাখা দরকার হয় 2বার দেব 3বার দেব, কিন্তু বেশি যেন না হয়ে যায়। তো এটা এইভাবে মাছটা রান্না করলে কি হয়, অনেকক্ষণ কষাইতে হয়। কষায় আপনি যত কষাবেন ততই তরকারিটার টেস্ট ভালো লাগে, বেশি মজা হয়। তো আমি মশলাটা অনেক কষাই, আর সব কিছুই যে কোনো মাছ বলেন গোশ বলেন মশলাটা আসলে কষানোর চেষ্টা করি আমি, আর ওইভাবেই রান্না করি। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো দিবেন। আসলে রান্নাটা এটা হলো এক একজনের আর্ট, যারা অনেক নতুন রাঁধুনি তাদের জন্য অনেক কিছু মাপঝোঁক করে রান্না করতে হয়। আর আমার মনে হয় না যে এখন কম বেশি রান্না কেউ না জানে, কম বেশি সবাই রান্না করতে পারে, সবাই রান্না করে খায়। তো এখানে শিখানোর জন্য আসলেও কিছু না, তারপরও এক একজনের রান্না এক এক রকম, মানুষ ট্রাই করতে পারে যে না এই রান্নাটা এরকম হয়েছে, তো আমি একটু ট্রাই করি এই। তো এখানে আমি পানি দিয়ে ভালো করে আরেকবারও পানি দিয়েছি, এখন আবার পানি দিলাম, ভালো করে কষাইতে হবে। পানি দিয়ে দিয়ে যদি মশলাটা কষান, মশলাটাও পেঁয়াজটা যে দেওয়া হয় ওই পেঁয়াজটা একদম গলে যায়, আর এটা কষানোটা ভালো হয়। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, না ভেজে। যেদিন বাজার থেকে মাছটা আনা হয় ওই দিন টাটকা মাছটা একদম ধুয়ে যদি এভাবে করে রান্না করা যায়, ওইটা আরও বেশি মজা লাগে। তো এখন মানুষ আসলে কি এই রান্না করে এভাবে, শহর বলেন গ্রাম বলেন, এভাবে কেউ খেতে চায় না, সবাই হলো ভেজে ভুনা করে। এটা আমরাও খাই, আমার ঘরও ভাজা ভুনা ভুনা অনেক পছন্দ করে। তারপরও আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে শীতের মধ্যে ধরেন এখন এই যে ঠান্ডা ঠান্ডা পড়তেছে, শীতের মধ্যে অনেক ধইনা পাতা টমেটো এগুলা ফ্রেশ পাওয়া যায়, কিংবা ভালোটা পাওয়া যায়, টমেটো ধইনা পাতা দিয়ে যদি এভাবে রান্না করা যায়, কিংবা সাথে একটু নতুন আলু যদি এটার সাথে দেওয়া যায় আরও বেশি টেস্ট হয়। যেহেতু আমার ঘরে এখন নতুন আলু নাই, তো ইনশাল্লাহ নতুন আলু তো উঠেই গেছে, তো কিছুদিনের মধ্যে নতুন আলু দেওয়া, যদি এটা যাদের ঘরে নতুন আলু আছে কিংবা নতুন আলু দেওয়া যদি এভাবে রান্না করা যায়, এটা অনেক মজা হয়। তো আমি আজকে এত নতুন আলু নেই, পুরান আলু দিয়ে রান্না করব, কিন্তু ধনিয়া পাতা আর টমেটোটা দেব। তো এটা এখন এই মাছের ভিতরে আমি মাছটা আর উঠাবো না, মাছের মধ্যে আলুটা দিয়ে দেবো। আর আলুটা আমি কেমন করে কেটেছি দেখেছেন, আলুটা হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করি তার চেয়ে একটু মোটা রেখেছি, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু মোটা রেখেছি। তো আলুটা দিয়ে মাছটা দিয়ে একসাথে কষাই নেব। তো এইভাবে করে যদি কষায় রান্না করেন মাছ, এটা আসলে এটা গ্রামের মানুষ অনেক খেত আগে, এইভাবে টাটকা মাছ না ভেজে রান্না করতো। কিন্তু এখন শহরের মানুষ বলেন গ্রামের মানুষ বলেন, সবে ভাজা ছাড়া মাছ যেন খাওয়াই যায় না, এরকম একটা অবস্থা। মজা করে যদি রান্না করা যায় ভাজা ছাড়াও, এখনও মাছ অনেক টেস্ট লাগে, হোক চাষের হোক নদীর। তো এখন আমরা নদীর মাছ কোথায় পাবো বলেন, নদীর মাছ কি অ্যাভেলেবেল পাওয়া যায়? দেখা গেছে নদীর মাছ শহরে আসার আগে গ্রামে শেষ হয়ে যায়, আর শহরে আসার আগে নদীর মাছ বিদেশে চলে যায়, বাহিরে চলে যায়। তাহলে আমরা নদীর মাছ কোথায় পাবো? আমার 2 ভাই বাহিরে থাকে, তো ওরা বলে
যে আমরা ইলিশ খাইতে পাই না, কিংবা আমরা বড় আইর বোয়াল এগুলো আমরা অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না নদীরটা। কিন্তু আমার দুই ভাই বাহিরে থাকে, ওরা বলে যে বিশাল বিশাল সাইজের বোয়াল আইর, অনেক নদীর অনেক বড় বড় বিলে মাছ, এগুলা তাদের ওইখানে অ্যাভেলেবেল, তারা কিনে খায়। সামুদ্রিকও পাওয়া যায়, দেশি নদীর মাছও টাটকা, মানে টাটকা না, ওইটা তো ফ্রিজার, কিন্তু পাওয়া যায়। টাকা হলে সব পাওয়া যায়, আর বাংলাদেশে টাকা হলেও পাওয়া যায় না। তো এখন আমাদেরকে চাষেরটাই খেতে হবে, আর চাষেরটা কীভাবে মজা করে খাওয়া যায় সেটাই আমরা চেষ্টা করি, ভেজে ভুনা করে কিভাবে রান্না করলে মজা হবে ওইটাই চেষ্টা করি। তো পানিও দিয়ে দিয়েছি, পানিটা এখানে পরিমাণ মতো দিলেই হবে। তো পানিটা দেওয়ার পরে এটা একটু জাল দিয়ে নেব, কারণ পানিটা যাতে দিয়েছি এটা একটু সময় নিয়ে জ্বালাবো। তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, কিংবা মনে হয় যে না এই ছোটো আপুর রান্নাগুলা, ছোট মানুষ ছোট আপুর রান্না ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যেতে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় বলি যে আমার চ্যানেলটা যেতে নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কি রান্না করি কিংবা ওরকম ভিডিও বানাই না, শুধু একটু রান্নার ভিডিওটা করি, তাই মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি টমেটো দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। টমেটোটা আগে দিয়েছি, আমার মেয়ের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি। তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তো এতটুকু রান্নার ভিডিও শ্যুট করি, মাঝে মাঝে দেখে গেছে আমি কিন্তু ফ্যামিলি ব্লগ করি না, আর আমি যেতে ক্যামেরার সামনে আসি না। তো আমি চেষ্টা করি আমি যতটুকু ক্যামেরার আড়ালে থেকে আপনাদের রান্না বান্না, কিংবা আমার দুইটা দুষ্টু বাচ্চা আছে ওদেরকে, যেহেতু ওরা এখনও ছোট, তো ওরাও আসতে চায় না, ওদেরকে বলি আসো তোমরা ক্যামেরার সামনে আসো, কিন্তু ওরা আসতে চায় না। তো ইনশাল্লাহ দেখা যাক, যদি কখনো ওরা ওরকমভাবে ভিডিও বানাইতে পারি কোনো ঘোরাঘুরির, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার চ্যানেলটা রান্নার ভিডিও দিয়ে আপনাদেরকে বিনোদন দিতে পারি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খারাপ হবে না, মজাই লাগবে।